স্কুল এসআই স্যালারি কত, মানে সাব ইন্সপেক্টর অব স্কুল স্যালারি কত, ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি কত হবে, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাওয়া যাবে, 4% ডিএ বেড়েছে তাহলে এই মুহূর্তে বেতন কত হবে দেখাবো ডিটেলসে। আর এদিকে 7 পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, গ্রস স্যালারি কত, কতটা বেতন বাড়বে সেটাও দেখাবো এই ভিডিওতে। এখানে দুটো স্যালারি দেখাবো, একটা এই মুহূর্তে স্যালারি, চাকরির শুরুতে প্রথম মাসের বেতন কত হবে, আর একটা 7 পে কমিশন অনুযায়ী কত স্যালারি হবে, কতটা বেতন বাড়বে সেটাও দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো 7 পে কমিশনের হিসাবটা আমি পরে দেখাচ্ছি, আগে এই মুহূর্তে স্যালারি কত, প্রচুর বেতন বাড়বে 7 পে কমিশনে, হ্যাঁ। তো সেটা আমি দেখাচ্ছি, আগে এই মুহূর্তে বেতন কত সেটা আমি দেখাচ্ছি আগে। শুরুতে, হ্যাঁ, শুরুতে চাকরির শুরুতে বেসিক পে হবে 39,900, 39,900। আর বেসিকের ডিএ হবে 22%, 4% বেড়েছে, 18 ছিল, 18 চারে 22। তো ডিএ হচ্ছে বেসিকের ডিএ 22% ডিএ, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স। তো 22% করলে, বেসিকের 22% করলে টাকাটা দাঁড়াচ্ছে 8,778 টাকা। তারপর এইচআরএ, এটাও হচ্ছে বেসিকের 12%, এই মুহূর্তে 12% পাবে। তো 12% করলে তোমরা টাকাটা পাচ্ছ 4,788 টাকা। এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ। তো এই দুটো বেসিকের হয়, ডিএটাও বেসিকের, আর এইচআরএটাও কিন্তু বেসিকের হিসাব, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবে, যখন যখন ডিএ বাড়বে তখন তখন কিন্তু বেতনটাও বাড়বে। তো এই মুহূর্তে যেমন 4% বেড়েছে, 18 ছিল, 18 চারে 22, এরকম আবার যখন বাড়বে তখন তোমরা হিসাবটা বার করে নিতে পারবে। তাহলে এই মুহূর্তে 22% আছে, তো 22% হিসাব করলে, বেসিকের 22% করলে টাকাটা দাঁড়াচ্ছে তোমার 8,778 টাকা। ক্লিয়ার? আর কী পাবে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো এগুলোই পাবে চাকরির শুরুতে, তোমরা এগুলোই পাবে। একটা বেসিক পাবে এই মুহূর্তে 22% দিয়ে, আর এইচআরএ সব কিছু, সব কিছু যোগ করে গ্রস স্যালারি, এগুলো সব কিছু যোগ করে যেটা হয় সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি হলো 53,000 তোমার 966 টাকা। এই সব কিছু যোগ করে, হ্যাঁ, সব কিছু যোগ করে এটা হচ্ছে গ্রস স্যালারি, মানে ডিএ, বেসিক, এইচআরএ, সব কিছু মিলে যোগ করে টাকাটা হচ্ছে 53,966, এটাকে বলা হয় গ্রস স্যালারি। এবার এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ, পি ট্যাক্স যেটাকে বলা হয়, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু এটা কিন্তু আসল বেতন, এই 53,966 চাকরির শুরুতে তোমরা এটাই পাবে, ঠিক আছে। তো এখান থেকে 200 টাকা কেটে নেবে, 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিয়েই বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। কত ঢুকবে, 53,766 টাকাটা। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাওয়া যাবে, মানে কেটে ছেটে টোটাল টাকা পাওয়া যাবে তোমার শুরুতে 53,766 টাকা। তাহলে গ্রস স্যালারি মানে কি আর ইন হ্যান্ড স্যালারি মানে কি, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। গ্রস স্যালারি মানে সব কিছু যোগ করে আর কেটে নিয়ে বাকি যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাওয়া যাবে 53,766। তাহলে এই মুহূর্তে যা স্যালারি সেটা আমি ডিটেলসে দেখালাম। ক্লিয়ার? এই মুহূর্তে 22% ডিএ, এইচআরএ, যা আছে তাই। তো যখন যখন ডিএ বাড়বে তখন তখন বেতনও বাড়বে। কীভাবে বার করবে আমি সেটা হিসাব দেখিয়ে দিলাম। এবার আসি 7 পে কমিশনে কীরকম বেতনটা হবে। দেখো, 7 পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন। বেসিক মানে কি, এই মুহূর্তে তোমার বেসিক কত দেখলে তুমি, বেসিক দেখলে তুমি 39,900। এই যে 39,900 আছে না, এই 39,900 হিসাবটা একটা নতুন রূপে আসবে তোমার বেসিক। এবার পে কমিশন বসা মানে তার হিসাবটা কীরকমভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। তো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেটা এক লাফে বাড়বে, বাড়ার পর তারপর আবার সেটা প্রতি বছর 3% হারে একটা নির্দিষ্ট নিয়মে বাড়তে থাকবে, 3% হারে প্রতি বছর বাড়বে। তো কীরকম হবে, মানে 7 পে কমিশনের হিসাবটাকে বুঝতে হলে 6 পে কমিশন, মানে এই মুহূর্তে যে মানে পে কমিশনটা চলছে, সবাই যে বেতন পাচ্ছে 2019 রোপা অনুযায়ী 6 পে কমিশন অনুযায়ী যে বেতনটা চলছে সবার, এই হিসাবটা যদি বোঝা যায় তাহলে 7 পে কমিশন যেটা আসবে সেটা কেমন আসবে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের 6 পে কমিশন হিসাবটা দেখাচ্ছি। তাহলে তোমার এই বিষয়টা একটু মাথায় মনে রাখো। তোমার এই মুহূর্তে তোমার কত বেসিক, চাকরির শুরুতে 39,900, এটা তোমার এই মুহূর্তে বেসিক, এটা 6 পে কমিশনে তোমার বেসিক। তো 6 পে কমিশনে হিসাবটা দেখো। তো
এটা হচ্ছে 6 পে কমিশন। এখানে যার বেসিক, এখানে যতগুলো বেসিক আছে না, এগুলো সব হচ্ছে 6 পে কমিশনের বেসিক, ঠিক আছে? 6 পে কমিশন, এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে। তো তোমারটা দেখো, তোমার 39,900, কোন ঘরটা তোমার? এই যে 39,900 ঘরটা, এই যে 14 নাম্বার লেভেলটা দেখো, প্রথম বছর 39,000, এই যে 39,900, এই ঘরটা তোমার চাকরির শুরুতে প্রথম বেসিক হবে তোমার, প্রথম বছরের শুরুতেই, চাকরির শুরুতে আর কি, প্রথম মাসে যে স্যালারিটা পাবে, শুরুতে তুমি এই বেসিকটা পাবে 39,900 টাকা। এটা 6 পে কমিশন, যত হিসাব, যত বেসিক, যার যেরকম বেসিক সে কিন্তু বেতন পাচ্ছে সেভাবেই। তো এটা 6 পে কমিশন হিসাব। এটা আগে কত ছিল, 5 থেকে 6-এ কত, কীভাবে এসেছে দেখো, 5 থেকে 6-এ যেমন এসেছে, যেরকম সিস্টেমে এসেছে সেরকম সিস্টেমই একটা দেখতে পাবে। এরকমই তোমরা কাছাকাছি কম বেশি একদম 7 পে কমিশন এরকম এরকম একটা স্ট্রাকচার বার হবে, যেটা সবাই নির্দিষ্ট, সবার বেসিকগুলো একদম সেট করা থাকবে। কীভাবে বাড়বে সেই হিসাবটা ওখান থেকে দেখি তোমরা বুঝতে পারবে। দেখো 5 পে কমিশনে তোমারটা ছিল 14,930, দেখো এই দেখো 14,930। তো 14,930 থেকে 1 লাফে কতটা এসেছে, 39,900। এখন যেটা তোমার বেসিক শুরুতে 39,900, সেটা আগে কত ছিল, 5 পে কমিশন কত ছিল, 14,930। এই যে 14,930 থেকে যে মানে 6 পে কমিশন এখন যেটা চলছে আর কি, সেটা তো 6 চলছে না, কিন্তু 6-এর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এই জন্য তো 7 পে কমিশন ঘোষণা হয়েছে, লাগু হবেই। তাহলে 14,930 থেকে 1 লাফে এসেছে কত, 39,900। তো কী সিস্টেমে আসলো, মোট কথা পে কমিশন আসা মানেই যার যেটা বেসিক সেই সময় সেটার গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, গুণ করে নতুন রূপে একটা বেসিক আসবে, তারপর আবার সেটা প্রতি বছর বাড়তে থাকবে। দেখো 14,900 ছিল, 30 ছিল, এটার সাথে গুণ করছে 2.57 গুণ করে আসলো তোমার 39,900, যেটা তোমার এই মুহূর্তে চাকরি শুরুতে মানে বেসিক। তারপর দেখো দেখো তাহলে 1 লাফে, তার মানে বেসিকের গুণ হলো, বেসিকের গুণ যখনই পে কমিশন আসবে তখনই বেসিকের গুণ হবে, গুণ হয়ে আসলো 39,900। তারপর কি প্রতি বছর দেখো 41,100, 42,300 প্রতি বছর, আবার তারপর কি অটোমেটিক কিন্তু 3% হারে বাড়ছে প্রতি বছর, দেখো অটোমেটিক বাড়ছে। তো তোমার তোমার এই যে তোমার এই ঘরটা যতক্ষণ না 7 পে কমিশন আসবে তোমার এই অনুযায়ী বেতন চলতে থাকবে। প্রথম বছর 39,900, তারপরের বছর 41,100, তারপরের বছর 42,300, তারপরের বছর 43,600, তারপরের বছর 44,900, তারপরের বছর 46,200, তারপরের বছর, এরকম করে প্রতি বছর বাড়তে থাকে, প্রতি বছর বাড়তে থাকবে। কীভাবে বাড়ছে, 3% হারে তোমার বেসিক কিন্তু পরিবর্তন হচ্ছে, 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে, বাড়ছে প্রতি বছর। কিন্তু যখন পে কমিশন বসলো 5 থেকে 6, যখন এটা কিন্তু 6-এর, এরকমই কম বেশি তোমরা 7 পে কমিশন দেখতে পাবে। এই এখানে যে সিস্টেমে চলছে না, এরকমই একটা তোমার বেসিকের তোমার হিসাব তুমি দেখতে পারবে 7 পে কমিশনে। তো কিভাবে আসলো, যার যেটা বেসিক সেই সময় ছিল তোমার 14,900 ছিল, তো গুণ করলো কত, গুণ করলো 2.57 গুণ করে নতুন রূপে আসলো কত, 39,900। তোমার হলো 39,900। আবার কারো কত ছিল, এখানে দেখো, আরও দেখো, এখানে একজনের দেখো কত ছিল, 47,400, তোমার ছিল 14,000 সামথিং, আর একজনের ছিল 47,400। তো গুণ করে এটাও কিন্তু 6 পে কমিশন হিসাব, বেতন পাচ্ছে। তো এখানে কত আসলো, 1,28,900 বেসিক। এরাও কিন্তু প্রথম চাকরির শুরুতে বেসিক পাচ্ছে 1,28,900, আর তুমি কত পাচ্ছ চাকরির শুরুতে, 39,900। তাহলে তোমার ক্ষেত্রেও গুণটা একই করেছিল, 14,000 তোমার বেসিক ছিল সেই সময় 14,930, আর এখানে বেসিক কত ছিল সেই সময়, 5 পে কমিশনে ছিল 47,400। তো যার যেমন বেসিক তার তেমন বেড়েছে, কিন্তু গুণ করতে হবে, ওই গুণটাই করছে 2.57, তোমার ক্ষেত্রেও 2.57 গুণ করেছে, এখানেও 2.57 গুণ করে বাকি অংশটা রাউন্ড ফিগারটা ধরেছে, এরকম একদম লম্বা সেট। তো তোমার ক্ষেত্রেও সেট করে দিয়েছে, তোমারও সেট করে দিয়েছে। তার মানে 1 লাফে, এই যে 47,000 থেকে 1 লাফে 1,28,900, তারপর আবার প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট, তোমারও বাড়ছে, দেখো তোমারও বাড়ছে, এখানেও কিন্তু বাড়ছে। দেখো তাহলে যার যেমন বেসিক ছিল এরকমই, যার যেমন বেসিক দেখো 1 লাফে বেড়েছে, যেমন এটা হচ্ছে আগের ছিল 5 পে কমিশনে ছিল, তারপর 6-এ বেড়েছে এরকম, তারপর প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে। তোমরা এই হিসাবটা দেখো, এরকমই একদম কম বেশি তোমরা 7 পে কমিশনে দেখতে পাবে। তো কত গুণ করেছিল, 2.57 গুণ করেছিল, 2.57 গুণ করেই, তাহলে কারো দেখো তোমার বেসিক হচ্ছে 39,900, আবার কারো বেসিক আবার দেখো চাকরি শুরুতে 1,08,900 বেতন পাচ্ছে, কিন্তু এটা 6 পে কমিশন হিসাব। এরকমই কম বেশি তোমরা 7 পে কমিশনে দেখতে পাবে, এরকমই একটা স্ট্রাকচার দেখতে পাবে।
তো 1 লাফে আসবে তখন এই মুহূর্তে তোমার যে বেসিকটা, এই মুহূর্তে তোমার বেসিক কত 39,900, যখন 7th পে কমিশন আসবে তখন ওল্ড এন্ট্রি দিয়ে তোমার এরকম হয়ে যাবে, তোমার তখন এই যে 14,900 আছে না, এটা যেমন 5th পে কমিশন ছিল, তখন যখন নতুন 7th পে কমিশন আসবে তোমার 39,900 এই ঘরটা তোমার তখন ওল্ড এন্ট্রিতে থাকবে, আর 1 লাফে আসবে এখানে একটা নতুন সংখ্যা, তারপর প্রতি বছর আবার ইনক্রিমেন্ট হতে থাকবে। তো নতুন রূপে কী আসবে, নতুন রূপে আসবে যেমন প্রথমে গুণ হবে, প্রথমে গুণ তারপর 3% হারে বাড়বে। তো গুণটা কত করেছিল এখানে দেখো এই যে লেখা আছে 2.57, তার মানে 6 পে কমিশনে 2.57 গুণ করেছিল, 5 থেকে 6 যখন এসেছিল 2.57 গুণ করেছিল, তাহলে দেখো তোমার ক্ষেত্রে যদি এখন 2.57 গুণ করা যায়, তাহলে 2.5 তোমার 39,900 তার সাথে 2.57 গুণ করলে, যেহেতু 5 থেকে 6-এ 2.57 আমি তোমাকে হিসাবটা দেখালাম, যার যেমন বেসিক তার কারো 1,28,000, তাহলে তোমার গুণ করে কত হচ্ছে 2.57 গুণ করে তোমার হচ্ছে 1,02,543 টাকা শুধু বেসিক। তারপর থাকবে যখন পে কমিশন আসবে তখন শুধু তোমার যদি 2.57 সরকার যদি গুণ করে, এর থেকে বেশিও করতে পারে, এর থেকে কমও করতে পারে, কিন্তু যাই করুক বেসিকের সাথে গুণই হবে, এটাই হচ্ছে নিয়ম পে কমিশনের, মানে কমই করুক আর বেশি করুক। যখন এই জন্য মানুষ বলে যে পে কমিশন আসা মানে প্রচুর বেতন বেড়ে যাওয়া। কেন বেতন বেড়ে যাওয়া? সে 1 লাফে মানে বেসিকটার মানে গুণ হবে, বেসিকের গুণ হলেই তো এমনি বেড়ে যাচ্ছে, সে কমই করুক আর বেশি করুক, একটু কম বেশি করুক যাই করুক, বেসিকের গুণ করলে তো বেড়ে যাচ্ছেই। তার মানে তোমার যার যেটা বেসিক 39,900 তার সাথে যদি 2.57 গুণ করে, মানে 5 থেকে 6-এ যেটা ছিল সেটাই যদি গুণ করে, তাহলে হয়ে যাচ্ছে 1,02,543। এটা বেসিক, তার সাথে এবার সরকার ডিএ কতটা দেবে, এইচআরএ কত দেবে, পুরোটা নতুন রূপে সেট করবে। তো এই ডিএ এইচআরএ এমএ তারপর হবে তোমার গ্রস স্যালারি। তাহলে গ্রস স্যালারিতে কী কী বুঝতেই পারছো, যদি তোমার 2.57 গুণ করে তার নতুন বেসিক হচ্ছে তোমার 1,02,543, তারপর একটা ডিএ থাকবে, একটা ডিএ, একটা এইচআরএ, একটা এমএ, তারপর হবে একটা বেতন। তার মানে তোমরা নিজেই হিসাব করো 1,02,000 যদি শুধু বেসিকটা হয়, তারপর ডিএ এইচআরএ এবার কতটা দিবে সেটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কারণ শুরুতে তোমার ডিএ 0 দিতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, শুধু বেসিক দিয়ে কখনো বেতন হয় না, একটু হলেও থাকবে। এইচআরএ এমএ সব কিছু অল্প অল্প করে হলেও থাকবে, প্রথম বছর নাও থাকুক, দ্বিতীয় বছর তো বাড়বে। আজকে দেখুন 22% ডিএ, এক সময় কিন্তু 0 ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে, ঠিক তেমনি বাড়বে। কিন্তু পে কমিশন আসা মানেই বেসিকের গুণ হবে, বেসিক গুণ করলেই কিন্তু বেতনটা বাড়ছে, সঙ্গে ডিএ এইচআরএ অল্প অল্প করে থাকলেও তো প্রচুর হয়েছে। তার মানে বুঝতেই পারো যদি 2.57 গুণ করে, তাহলে তোমার গ্রস স্যালারিতে বেসিকটা থাকবেই, সঙ্গে বাকি অংশগুলো কতটা হতে পারে নিজেই হিসাব করো। 1,02,543 শুধু তোমার বেসিক, বাকি তাহলে কতটা বেতন বাড়ছে বুঝতে পারছো। একটা কথা মনে রাখবে, পে কমিশন আসা মানে কিন্তু বেসিকটা 1 লাফে গুণ হবে, গুণ করে তারপর সেটা আবার প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকবে, কিন্তু ডিএ এইচআর এমএ কিন্তু সেগুলো প্রতি বছর নাও বাড়তে পারে, ঠিক আছে, প্রতি বছর নাও বাড়তে পারে, কিন্তু তোমার বেসিক কিন্তু প্রতি বছর বাড়তেই থাকবে, ওটাকে কিন্তু মানে স্টপ করানো যায় না, এটাই নিয়ম, ঠিক আছে। এই জন্যই বলে যে পে কমিশন আসা মানেই প্রচুর বেতন বেড়ে যাওয়া। আমি তোমাকে হিসাবটা দেখালাম, তার মানে তুমি বোঝো 7th পে কমিশন আসলে কতটা বেতন বাড়বে। এই হিসাবটা তোমাকে দেখালাম আমি, দেখো কীভাবে বাড়ছে দেখো। এটা হচ্ছে 6th পে কমিশন, এরকমই কম বেশি তোমরা 7th পে কমিশন দেখবে। শুধু কি যখন 7th পে কমিশন আসবে তোমার এই মুহূর্তে যার যেটা বেসিক, তখন সেটা তাদেরটা এই যে ওল্ড এন্ট্রিতে চলে আসবে, তারপর 1 লাফে যার যেরকম বেড়েছে, যেমন 47,400 ছিল একজনের, তো তার 1 লাখ বেড়েছে 1,28,000, তারপর প্রতি বছর নিয়মে বাড়বে কত 3% হারে বাড়তে থাকবে, ওই 1 লাফে যে আসবে ওটা গুণ করবে। এরকমই কম বেশি তোমরা 7th পে কমিশনে দেখতে পাবে যদি 2.57 গুণ করে। এবার বিষয় হলো সরকার কতটা গুণ করবে সেটাই হচ্ছে এখন বিষয়, ঠিক আছে, কিন্তু গুণই করবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম, এখন দেখার কতটা গুণ করে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।